মোদিকের মর্নিং, আসতে হয়ে গেল। গুড মোদিকের মর্নিং। থ্যাংক ইউ সবাইকে, মঞ্চে উপবিষ্ট আমার সমস্ত লিডার এবং সমস্ত কনসালটেন্ট যথাযোগ্য স্থানে প্রণাম এবং সবাইকে শ্রদ্ধা জানাই এবং সমস্ত আমার মোদি কেয়ার ফ্যামিলিকে জানাই আমার মোদি কেয়ারের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। এবং আরো একজনকে মানে শ্রদ্ধা না জানালে নয়, যিনি আজকে এই আজাদির পথটা আমাদের দিকে দেখিয়েছেন, মিস্টার সমীর কুমার মোদি, যার জন্য জোরদার একটা হাততালি জানাব। থ্যাংক ইউ। আজ থেকে 3.5 বছর আগে আমার হাতটা যিনি মোদি কেয়ারের সঙ্গে মিলিয়ে দিয়েছিলেন, সেই মানুষটি কেউ নয় আর শেখ নজরুল ইসলাম। তো ওনার জন্য জোরদার হাততালি জানাব। যিনি না থাকলে হয়তো আজকে এই যে মঞ্চে কথা বলা বা আপনাদের সামনে পরিচয় মোদি কেয়ারের ডায়মন্ড ডাইরেক্টর, হয়তো আজকে সেই জায়গাটা থাকতো না, হয়তো সেই অতীতেই রয়ে যেতাম, সেই মাঠে ঘাটে চাষ করা মানুষ হিসাবেই সবাই পরিচিত। কিন্তু আজকে মোদি কেয়ারের দৌলতে বা আমার যিনি সিনিয়ররা রয়েছেন ওনাদের আশীর্বাদ আর আমার যে সমস্ত হার্ডলাইন রয়েছেন তাদের প্রচেষ্টা আজকে আমাকে এই জায়গায় পৌঁছে দিয়েছে। আমি কিচ্ছুই করিনি, জাস্ট মোদি কেয়ারের পথটা স্যারেদের কাছে জেনেছিলাম। সেই পথটা আস্তে আস্তে করে এগোতে আপনাদের বা আমার যারা হার্ডলাইন রয়েছেন তাদের অক্লান্ত পরিশ্রম, সত্যি কথা বলতে তারা যদি না অক্লান্ত পরিশ্রম না করতো আজকে কিন্তু সত্যি আজকে আমি এই জায়গায় আসতে পারতাম না। তো সবার জন্য আরো একটা জোরদার হাততালি চাইবো। তো বেশি কিছু বলবো না, ছোট্ট 2-1টা কথা বলবো। মোদি কেয়ারে আজকে টোটাল আমরা জানি 72% পে আউটের মধ্যে অলরেডি 72% পে আউট পেতে শুরু করেছি, যেটা কার ফান্ড আমি 2021 সালে কার ফান্ড অ্যাচিভ করেছিলাম। তো অলরেডি আমার কার ফান্ড থেকে প্রথম বাইক নিয়েছিলাম, তখন আমি কার ফান্ডে আসিনি, মোদি কেয়ারের তরফ থেকে প্রথম বাইক হয়েছিল। দ্বিতীয় বাইক নিয়েছিলাম 1 বছর হয়ে গেছে, যেটা 1,60,000 টাকার বাইক, অলরেডি 1 বছর হলো। নেক্সট টার্গেট আমার রয়েছে কার ফান্ড থেকে যে আমরা টাকাটা পাই বা পাচ্ছি এখন অলরেডি ভাবে 2025 সালের অক্টোবর মাসের 7 তারিখে আমার স্বপ্নের গাড়ি হোন্ডা ভার্না নিতে চলেছি। আরেকটা কি জানি, আমরা ডায়মন্ড হলে আরেকটা কি বোনাস পাই? হোম বোনাস। রিসেন্ট ডায়মন্ড হয়েছি, একদম এই মাস থেকে আমাদের কোম্পানি মিস্টার সমীর মোদি আমার স্বপ্নের বাড়ি তৈরি করার জন্য টাকা অলরেডি দেবেন। এটাও বলে রাখি, আমার স্বপ্নের বাড়ি ঠিক এই 2024 সালের ডিসেম্বর মাসে আমি চালু করতে শুরু করব। তো অলরেডি আরো অ্যাচিভমেন্ট বলতে সেরকম কিছুই নয়, অ্যাচিভমেন্ট মোদি কেয়ারের অনেক অ্যাচিভমেন্ট, আমি যেটুকুনি অ্যাচিভমেন্ট পেয়েছি সেইটুকুনি বলছি। অলরেডি আমি ইন্টারন্যাশনাল ট্রিপ একটা নিয়ে চলে আসি, যেটা থাইল্যান্ড ব্যাংকক, এখান থেকেই অ্যাচিভ করেছি। শ্রীলঙ্কা অলরেডি চলছে, রানিংয়ে চলছে, কিন্তু অলরেডি আগের মাসে আমি শ্রীলঙ্কা অ্যাচিভ করে নিয়েছি। আমার টিম থেকে টোটাল 16 জন এখন রানিংয়ে রয়েছে। চেষ্টা করব নয়, চেষ্টা করা বলাটা ভুল, অলরেডি 16 জনকেই আমি শ্রীলঙ্কা নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি মন থেকে। এবং সবচেয়ে আরো একটা বড় পাওনা আমার কাছে হবে, যেটা স্বপ্ন দেখছি হয়তো সাকসেস হতে চলেছে। আমার ফ্রন্ট লাইনের একদম যে হার্ড লাইন 2 জন এই মাসে কার ফান্ডে ঢুকতে চলেছে। তো মোদি কেয়ার থেকে আমরা এত কিছু পাচ্ছি, আমি পাচ্ছি ব্যক্তিগতভাবে, অনেকেই পাচ্ছেন। এই জায়গাটাকে শুধু একটা কথা বলবো, বিশ্বাসটাকে করুন, মোদি কেয়ারকে বিশ্বাস করুন। 2টো জিনিস লাগে, যে আপনাকে এখানে এনেছে, আজকে মোদি কেয়ারকে যে আপনাকে মোদি কেয়ারের পথটা দেখিয়েছে, ওনার প্রতি 1 নম্বর বিশ্বাস। আর যে সিস্টেমটা ধরে আপনি কিন্তু আগিয়ে যাবেন, এই 2টো মানুষের উপর যদি আপনি 100% বিশ্বাস
রাখতে পারেন এবং তাদের পথ দেখানো পথ যদি আপনি অনুসরণ করে চলতে পারেন, মোদি কেয়ারে আজ নয় কাল, কাল নয় পরশু ঠিক আপনার জন্য সাকসেস মিস্টার সমীর মোদি তুলে রেখেছে, অবশ্যই সাকসেস পাবেন। তো আর একটা আমি জাস্ট ছোট স্ট্যাটাস বলবো, আমরা অনেকেই মোদি কেয়ার করতে এসে ভাবি যে এখান থেকে কিছু হবে, অনেকেই ভাবি না, ভাবিনি, অনেকেই ভেবে থাকি, আবার কেউ কুইট করে চলে যায়। আমাদের স্যারেরা বলেন, গডফাদার বলেন যে এখানে যখন এসেছেন কুইট করবেন না, কুইট যদি করে যান আপনি কিন্তু সাকসেসের লাস্ট দোরগোড়ায় কিন্তু পৌঁছতে পারবেন না। তাই আমরা বলবো প্রত্যেকেই এখানে কুইট না করে কাজটা, নিজের কাজটা করে যান। আজকে যদি ছোট স্ট্যাটাস যেটা বলতে বলতে ভুলে গেছি, আমাদের যারা বিভিন্ন রকম সার্ভিসের সঙ্গে যুক্ত রয়েছেন, আইপিএস, ডব্লিউবিসিএস, এগুলো অনেক কিছু সার্ভিস রয়েছে, তো আমরা যেগুলোকে একটা প্রেস্টিজিয়াস লেভেল হিসাবে ধরি প্রত্যেকেই। আচ্ছা, যদি রিপোর্ট অনুযায়ী দেখা যায় প্রত্যেক বছর যে আইপিএস বা এই জাতীয় এক্সাম হয়, কত লক্ষ মেম্বার ওখানে মানে ফর্ম ফিল আপ করে? 15 থেকে 20 লক্ষ। আচ্ছা, যারা ওখানে ফর্ম ফিল আপ করছে তাদের দিকে ওখানে কত বছর সময় দেওয়ার পর ওখানে ওই ফর্ম ফিল আপটা করতে হয়? মিনিমাম কাছাকাছি 20 থেকে 22 বছর। 20 থেকে 22 বছর পর নিজের জায়গা তাদের রয়েছে, এখানে ফর্ম ফিল আপ করার পরেও কিন্তু ওখানে বলছে যে সিলেক্ট করে দিচ্ছে